কারো বাড়ি না হয়। আমরা বিদেশে আর বাড়ি দেখতে চাই না, বলেন হাত তোলেন, বলেন আমরা বিদেশে আর বাড়ি দেখতে চাই না, বলেন আমরা বিদেশে আর কারো বাড়ি দেখতে চাই না। আল্লাহ তৌফিক দান করেন। কথা কি কিছুটা বুঝাইতে পারছি কিনা? আল্লাহ কিছুটা বুঝাইতে পারছি? বলেন ওলামায়ে কেরাম যদি আপনাদের কাছে আসে, আমরাও প্রার্থী হয়ে আপনাদের কাছে আসছি, তখন কি করবেন? ও তখন বলবেন না আনতেও পারবে না, খেতেও পারবে না, এটা বলবেন না, বলবেন আনবে এরা আমাদেরকেই খাওয়াবে, নিজে খাবে না। যারা আনবে আর খাবে তাদেরকে আমরা ভোট দিতাম। কি বলছি বলেন? যারা অল্প আনবে বেশি খাওয়াবে আমরা তাদেরকে ভোট দিব। বেশি আইনা কম খাওয়াবে তাদেরকে দিতাম না। কি বলছি বলেন, বলেন কথা বলেন। অল্প আইনা জানবে তাহলে দিবে। শাহ আহমদুল্লাহ কি পরিমাণ দিয়েছে বলেন? শাহ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ কি পরিমাণ দিয়েছে জাতিকে? বর্ণাঢ্য মানুষকে শাহ আহমদুল্লাহ কি পরিমাণ দিয়েছে? এখান থেকে কি কিছু বোঝা যায় না? কি হয়? ইতিপূর্বেও আর বন্যা হয় নাই, আলহামদুলিল্লাহ। এবার বন্যার ত্রাণ সামগ্রী ডাকাতের সুযোগ আর কেউ পায় না। কি হয়? ডাকাতের সুযোগ আর কি? তাইলে বোঝা গেছে ওলামাদের হাতে তুলে দিলে ইনশাআল্লাহ জাতির ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই মেহনতের আর এই কুরবানির ফলাফলকে কি করে দিব? 18 কোটি মানুষকে ভাগ করে দিব। বলেন না ইনশাআল্লাহ। এদেশের বিধবাদের হাতে তুলে দিব, এদেশের অনাথদের হাতে তুলে দিব, এদেশের এতিমদের হাতে তুলে দিব, এদেশের স্কুল কলেজ আর মাদ্রাসা সব ক্ষেত্রে ইনশাআল্লাহ 100% ইনসাফ কায়েম হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। রব্বে করিম বলে ফেলেছি তোমার জাতের উপর ভরসা করে, তুমি এক সমাজ আমাদেরকে, এমন এক সমাজ আমাদেরকে দিয়ে দাও। রব্বে করিম এমন এক সমাজ আমাদেরকে দিয়ে দাও যেখানে আর কোনো লুণ্ঠনকারী হবে না, যেখানে আর কোনো চোর হবে না, আর কোনো ডাকাত হবে না, আর কোনো লুটেরা হবে না, আর কোনো সালমানের রহমান হবে না। জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানানো, জাতির টাকা দিয়ে বিদেশে কি এরা কিসের মতো? এরা কিসের মতো? আর এরা কিসের মতো? মুসার পরিণতি যা, এদের পরিণতিও তা। মাছির পরিণতি যা, ইঁদুরের পরিণতি যা, সব হলো ফাআনসাহুম আনফুসাহুম, ফাআনসাহুম আনফুসাহুম। আমাকে ভুলে যেও না, যদি আমাকে ভুলে যাও আমি তোকে ভুলাইয়া দিব। কি ভুলাইয়া দিব? তোর মাসালেহ তোকে ভুলাইয়া দিব। আর কি করবো জানিস? ফাউলাইকা হুমুল ফাসিকুন, তোর নাম আমার তাফসীরে তুলে দিব ফাসিক। কয়টা গেল শাস্তি? 3 নাম্বার, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, কেউ যদি আমাকে ভুলে যায় আমি তখন তাকে মনমন্তুদ একটা শাস্তি দেই। 3 নাম্বার শাস্তি, ফাআনসাহুম আনফুসাহুম 1 নাম্বার শাস্তি, উলাইকা হুমুল ফাসিকুন 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইই। ওরা যখন আমাকে ভুলে যায় আমি দুয়ার খুলে দেই, সবকিছুর দুয়ার খুলে দেই। বলেন নাউযুবিল্লাহ। খুলছে না? খুলছে না? কি পরিমাণ খুলছে? জোরে বলেন। সম্পদের দুয়ার কি পরিমাণ খুলছে? শুধু বাংলাদেশ থেকে একজনের বেতন 1 কোটি 60 লাখ। আস্তাগফিরুল্লাহ না মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ না মাশাআল্লাহ। আমেরিকার প্রেসিডেন্টের বেতন আছে 1 কোটি 60 লাখ। ব্রিটেনের গ্রেট ব্রিটেনের বেতন আছে, প্রেসিডেন্টের বেতন আছে 1 কোটি 60 লাখ। দুবাই প্রেসিডেন্টের বেতন আছে, আমিরের বেতন আছে 1 কোটি 60 লাখ। আমার জানা নাই, কে জানে? আর বাংলাদেশের একজনের বেতন 1 কোটি 60 লাখ। একজনের বেতন, শুধু একটা বেটার বেতন, একটা গুন্ডার, এক নমরুদ পয়দা হওয়া। ওই নমরুদের বেতন কত বলেন? 1 কোটি 60 লাখ। उसका नाम क्या है? जॉय। जॉय का माना क्या है? विक्टोरी।
वो एक नमरूद पैदा हुआ। नमरूद का बेतन कत? 1 কোটি। এবার বলেন তো দেখি, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ওরা আমাকে ভুলে গিয়েছে, আমি খুলে দিয়েছি। খুলছে না? খুলছে না? এই খোলা কি শেষ খোলা না সামনে আরো কিছু আছে? আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদের আতিশয্যে, আমার দেওয়া ক্ষমতার আতিশয্যে, আমার দেওয়া অস্ত্রের আতিশয্যে ওরা যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে। 3 নম্বরটা মিলছে না? মিলছে না? আনন্দে আত্মহারা হয়েছে না? হয়েছে না? আচ্ছা, 15ই আগস্ট শোক দিবসে কি পরিমাণ আনন্দ করত? দিবস ছিল কি? আনন্দ ছিল কি? গরু ছিল আরেকজনের, জবাই করছে আরেকজনের, খাওয়াইছে আরেকজনের, খাইছে আরেকজনের। কি কিছুই দেখ কি কয়টা রান্না করতো এক এক গ্রামে বিরিয়ানি দেখ গরুটা। गौरू मजलूम है, मजलूम का कुछ रहता नहीं, जालिम का कुछ जाता नहीं, जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। मजलूमेर কিছু যায় না, জালিমের কিছু থাকে না। আমি জেলখানা শিখে বলে বলতাম, দাঁড়ায় বলতাম, मजलूम का कुछ जाता नहीं, जालिम का कुछ रहता नहीं। আমাকে জিজ্ঞেস করতো, হুজুর বের হবেন কবে? কবে জেলখানা থেকে বের হবেন কবে? আমি বলতাম বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা না মুর্দা। বের তো ইনশাআল্লাহ হবই, হয় জিন্দা না হয় কি আমাদের সব বের হয়ে গেছে না ইনশাআল্লাহ, আরো বের হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন মজলুম আর জেলখানা করবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমি ঈদের নামাজে গেছি, আমাদের লক্ষ্মীপুরের বিএনপি সেক্রেটারি ছিল, এই ছেলেটা ছাত্র দলের সেক্রেটারি ছিল। ও আমাকে ঈদের নামাজে চোখের প্রতি ফেলে বলতেছে, হুজুর যদি আপনার সুযোগ থাকে আমাকে একটা লুঙ্গি দিয়ে। কি যদি আপনার সুযোগ থাকে আমাকে একটা কি দিয়েন? বলতেছে ছিনা একটা লুঙ্গি নিয়ে আসে, ঈদের নামাজ পড়তে এসেছে। বলতেছে যদি সুযোগ থাকে আমাকে একটা কি দিবেন? বলে আমি তার জন্য একটা লুঙ্গি পাঠাচ্ছি। করুন কাকে বলে? আয়নাঘরের করুন ইতিহাস কাকে বলে? কিও কয় প্রকার? মোষগুলো এত বড়, যেদিন ঢুকছে 6 বছর মোষ কাটতে পারে নাই, কত বড় হয়েছে মোষ? অনেক বড়। নখগুলো এত বড়, কত বড় হয়েছে মনে? চুলগুলো এত বড়, 2 হাত বাঁধা 2 পা বাঁধা। বলুন তো দেখি দৃশ্যটা কেমন? একজন দুজন না, হাজার হাজার। হ্যাঁ, जालिम का कुछ रहता नहीं। বলেন الظلم يرجع الى الظالم, জুলুমকারীর দিকেই ফিরে। এক রাত রাখছে আমরা এক জায়গায়, একটা রাত। দেয়াল এত মোটা মোটা, একটা ছিদ্র নাই, ঘামে ফ্লোরটা ভেসে গেছে। জামাও খুললাম, গেঞ্জিও খুলছি, লুঙ্গিটা আছে, লেকিন গরম কাকে বলে কি উপর রাখা? রাসূলুল্লাহ। এজন্য করেছে কে? আবার বলেন কে করেছে? হ্যাঁ, কাদেরকে দিয়ে করেছে? আমাদের বাচ্চাগুলো দিয়ে করেছে। এদেরকে রব বানিয়ে দিয়েছে আবাবিলের ভূমিকায়। এদেরকে বানিয়ে দিয়েছে কিসের ভূমিকায়? আবাবিলের ভূমিকায়। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বানিয়ে দিয়েছে আবাবিলের ভূমিকা। ক্লাস 5 থেকে আমার মসজিদের সামনে, আমি 3 দিন আটকা পড়ছিলাম, রাস্তা থেকে সব গুলি আমার মসজিদের সামনে এসে পড়ে। রামপুরা টেলিভিশন সেন্টারের পাশে মসজিদে আমি থাকি। যে বাচ্চাগুলোকে গুলি করে সব 10 থেকে 20 বছর বয়স। কোথেকে আসতেছে আল্লাহ জানে। এরা কি কই করতে আইতেছে? গুলি খাইতেছে, একজনে উঠায় লয়ে যেতেছে, আবার 100 টাকা করতেছে, আবার একজনে উঠায় লয়ে যেতেছে, আবার 1000 টাকা করতেছে। এরা কি ছিল? আবাবিল। কি ছিল বলেন? কি আবাবিল? এখন যদি বলে আবাবিলই করেছে, তো আল্লাহ কি করবো? কি করছি আমি? আবাবিল করছি কি কইতে হইব? আল্লাহই করেছেন। কি করেছে বলেন? এদেরকে দিয়ে আল্লাহ তাআলাই করেছেন। এজন্য তোমাদেরকেও বলছি, ছাত্র সমাজকে বলছি, আলহামদুলিল্লাহ, এবার তোমরা তোমাদের স্কুলে ফিরে যাও, এবার তোমরা তোমাদের কলেজে ফিরে যাও, এবার তোমরা তোমাদের ইউনিভার্সিটিতে ফিরে যাও, আর বাকিদেরকে দেশ গড়াতে সহযোগিতা করো। আর তোমরা যদি পড়াশোনা ছেড়ে দাও,
তোমরা যদি পড়াশোনা ছেড়ে দাও, এখন তোমরাই গড়ার সময়। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ তোমাদের উপরে অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে কথাগুলো বুঝানো সহজ করে দেন। কি বুঝলাম বলেন, কি বুঝলাম আজকের ওয়াজ থেকে, কি বুঝলাম জোরে বলেন। আবার যদি কেউ ভুলে যায়, হ্যাঁ, কোরআন যে কিয়ামত পর্যন্ত কোরআন আবার পুনরাবৃত্তি হবে। যদি আজকের ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু হুবহু কোরআন যা বলেছে তাই হবে, বলেন না ইনশাআল্লাহ। শুধু অল্প কটা দিন রব ছাড় দিচ্ছেন। রব কি দিচ্ছেন বলেন? রব ছাড় দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন না। এই জন্য মেরে ভাইও আমাদেরকে হিম্মত করা দরকার, আজ থেকে নামাজ ছাড়বো। বলেন হাত তুলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ? আজ থেকে কি ছাড়বো না ইনশাআল্লাহ। 2 নম্বর অপশন, 2 নম্বর পয়েন্ট হলো নিয়ত বানান, আমি আমার সন্তানদেরকে, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আর ম্যাট্রিক পরীক্ষার্থীগুলো, ইন্টার পরীক্ষার্থীগুলো, অনার্স পরীক্ষার্থীগুলো, তোমাদের হাতে পায়ে ধরে বলি, তোমরা পরীক্ষার পরে আল্লাহ রাস্তায় এক চিল্লা লাগাবা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই মিলে ইসলামের আলোতে আলোকিত হয়ে আমরা এই দেশ গড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের কতগুলো কিতাব আছে, আমার 15টা কিতাব আছে আমাদের গাড়িতে। যারা পারেন এই কিতাবগুলো সংগ্রহ করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস, যারা সুধুন্মুক্ত মাদ্রাসা, যারা পারেন শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। এই মাহফিলের আয়োজকদেরকে, এই মাহফিলে যারা মেহনত করেছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে এক সুন্দর দেশ দিয়ে দেন মাওলা। আল্লাহ কোরআনের আলোয় আলোকিত এক দেশ দিয়ে দেন মাওলা। হাদিসের আলোতে আলোকিত এক দেশ দিয়ে দেন মাওলা। মদিনায়ে তয়্যিবার মতো একটা দেশ আমাদেরকে দিয়ে দেন মাওলা। আল্লাহ যে দেশের সুইপার থেকে সচিব পর্যন্ত সকলেই নামাজি হবে, এমন এক দেশ আপনি আমাদেরকে দিয়ে দেন মাওলা। আল্লাহ 16 বছরে যতজন রক্ত ঝরিয়েছে, যতজন শাহাদাত বরণ করেছে, যতজন শাহাদাত বরণ করেছে, মাওলায়ে করিম সকলের শাহাদাত গুলোকে আপনি কবুল ফরমান। আল্লাহ যতজন মেহনত করেছে, সকলের মেহনতকে আপনি কবুল ফরমান। আল্লাহ যতজন গুম হয়েছে, যতজন আর ফিরে নাই মাওলা, তাদের রক্তগুলোকে আপনি কবুল ফরমান। মাওলায়ে করিম এই দেশটাকে সুন্দর করে দেন মাওলা। সবগুলো ইসলামী দলকে এক ও অভিন্ন করে দেন মাওলা। সবগুলো ইসলামী দলকে এক ও নেক বানিয়ে দেন মাওলা। আল্লাহ আমরা আর ঝগড়া করতে চাই না মাওলা। মাওলায়ে করিম আমাদেরকে এক ও নেক বানিয়ে দেন মাওলা। আমাদেরকে এক ও নেক বানিয়ে দেন মাওলা। মাওলায়ে করিম আমাদেরকে এক ও নেক বানিয়ে দেন। আল্লাহ আজকে যাদের হাতে দেশ, এই কর্ণধারদেরকে দ্বীন দিয়ে দেন মাওলা, তাদেরকে ইসলাম দিয়ে দেন মাওলা, দেশ প্রেম দিয়ে দেন মাওলা, দেশের ভালোবাসা তাদের কলিজায় দিয়ে দেন, ঈমান ও ইসলামের ভালোবাসাও তাদের কলিজায় দিয়ে দেন। রব্বে করিম আমাদেরকে আর বঞ্চিত করে দিও না মাওলা। মাওলায়ে করিম আমাদেরকে আর বঞ্চিত করে দিও না। কোন লুটেরাদের হাতে দেশ আর তুলে দিও না মাওলা। কোন ডাকাত আর ডাকুদের হাতে দেশ তুলে দিও না মাওলা। এই দেশটাকে আপনি বাঁচান মাওলা। আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আপনি হেফাজত ফরমান। এদেশের প্রতিটা মানুষের জান মাল হেফাজত ফরমান। এদেশের প্রতিটা মানুষের জান মাল হেফাজত ফরমান। অভাবী মানুষগুলোর অভাব দূর করে দেন। অসুস্থদেরকে শিফা দিয়ে দেন, অসুস্থদেরকে শিফা দিয়ে দেন। আল্লাহ দান হাসি মানুষগুলোকে আল্লাহ সুস্থতার সহি সালামতের জীবন দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই দেশের জন্য যারা চোখের পানি দিচ্ছে, তাদেরকে সুস্থতার জীবন দান করেন। আল্লামা বাবু নবীর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লামা আহমদ শফির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হ্যাঁ, যদি আল্লাহ বাবু নবী এখন জীবিত থাকতেন, আল্লামা আহমদ শফি যদি এখন জীবিত থাকতেন, আল্লামা দেলার হোসেন সাইদির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। মাওলায়ে করিম দেলার হোসেন সাইদির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমাদের সমস্ত বড়দের হায়াতের মধ্যে
আমাদেরকে এক ও নেক বানিয়ে দেন মওলাই করিম, আমাদেরকে এক ও নেক বানিয়ে দেন মওলা, এক ও নেক বানিয়ে দেন মওলা। মওলাই করিম এদেশের উপর রহমের ফয়সালা করেন, এদেশের উপর করমের ফয়সালা করেন। আল্লাহ আপনার জিকিরের মতো জিহ্বা দিয়েই দেন, ফিকিরের মতো দিল দিয়েই দেন, আল্লাহর মতো দুচোখ আমাদেরকে দিয়েই দেন। রাজাউল করিম আবরার এই যুবকের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। মাওলানা আনিসুর রহমান আশরাফের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। হযরত মাওলানা ওমর ফারুক সন্দীপের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ গোলাম আপনার কাছে দরখাস্ত করছে, মাওলা তসলিম বাঁচায় রাখবেন মাওলা, ঈমানের উপরে ইস্তেকামত দিয়ে দেন, হেদায়েতের উপরে ইস্তেকামত দিয়ে দেন, হেদায়েতের উপরে ইস্তেকামত দিয়ে দেন। رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، وصلى الله تعالى على النبي الكريم وعلى آله। এক ভাই মারা গেছে রফিক ভাই নামে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, তার বিবি বাচ্চাদেরকে আপনি সবরে জামিল নসিব করেন। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين।